দেখতে পাচ্ছেন খেলা না হওয়ায় দর্শকের যে আমেজ, পুরো স্টেডিয়াম ভেঙে ফেলছে। তারা চেয়ার যতগুলো সম্পদ আছে স্টেডিয়ামে সব কিছু ভাঙা শুরু করে দিচ্ছে। দর্শক সকাল 9টা থেকে তারা এই স্টেডিয়ামে বসেছিল খেলা দেখার জন্য, এখনো পর্যন্ত খেলা হয়নি। সেই জন্য দর্শক ক্ষুব্ধ হয়ে এই জিনিসগুলো সব ভেঙে ফেলতেছে। আপনারা আমি যদি দেখাতে চাই, দেখেন একটা চেয়ার রাখেন নাই তারা। দর্শকরা ক্ষুব্ধ হয়ে সব কিছু ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের, একদম কিছু নেই এখানে বললে চলে। সবাই চলে গেলেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই চলে গেলেন। এই যে দেখেন গ্যালারিটা ভেঙে ফেলছে, সাংবাদিকরা মায়ের কাছে তাদের অভিযোগ, তাদের থেকে 150 টাকার টিকিট 200 টাকা করে বেচা কিনা হয়েছে। সেই জন্য তারা জনতা এত ক্ষুব্ধ হয়ে আসলে এই মাঠে তারা নেমে পড়ছে। তারা এতক্ষণ বসেছিল দর্শকের খেলা খাওয়ার জন্য। তারা এটাই মূলত কমপ্লিট সব কিছু ভেঙে চুর মাচুর করে দিয়েছে। পুরো গ্যালারি, পুরো স্টেডিয়াম ভেঙে ফেলেছে তারা। সেটা আমি যদি দেখাতে চাই আপনাদেরকে, দেখেন পুরো স্টেডিয়াম ভেঙে চোর মার করে দিয়েছে তারা। এই যে দেখেন সব কিছু ভেঙে ফেলেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, দর্শক ক্ষুব্ধ হয়ে সব কিছু ভেঙে ফেলেছেন তারা। তারা সকাল 9টা থেকে মূলত এখানে নেমেছিলেন। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, এই যে দেখেন ভাঙচুর যেভাবে হচ্ছে সব কিছু। এই যে দর্শকরা ক্ষুব্ধ হয়ে মূলত এই ভাঙচুর শুরু করেছে। তারা সকাল 9টা থেকে এখানে বসেছিলেন, সারাদিন তারা তাদেরকে বসেছিলেন, তাদের টাকা নিয়ে ফেলেছেন, তাদের সব কিছু নিয়ে। এই জন্য জেলা প্রশাসকের টুর্নামেন্টে আমরা যদি এটা দেখাতে চাই আপনাদেরকে, একটু দেখাতে চাই, আমি একটি যুদ্ধের মতো হয়ে গেছে এখানে, যুদ্ধক্ষেত্র। সেটা আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখেন দর্শকরা এই যে টিকিট নিয়ে তারা মূলত টিকিট নিয়ে মূলত সেটা দেখাতে চাই। পুরো স্টেডিয়াম ভেঙে ফেলেছেন তারা, সেটা আমরা যদি একটু দেখাতে চাই। পুরো জেলা প্রশাসন ব্যস্ত মনে করি আমরা, জেলা প্রশাসন ব্যস্তর কারণে আজকে ম্যাচটি হলো না, সেটা আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। পুরো স্টেডিয়াম তছনছ করে ফেলেছেন। পুরো স্টেডিয়াম ভেঙে চোর মাটি করে দিয়েছেন তারা। পুরো স্টেডিয়াম নেমে পড়েছেন, ভাঙচুর হয়ে গেছে, পুরো স্টেডিয়াম ভাঙচুর হয়ে গেল। আমি যদি একটু দেখাতে চাই, পুরো স্টেডিয়ামটা একদম এখন শ্মশান পরিণত হয়ে গেছে। যেখানে অগ্নিসংযোগ হয়েছে, আমরা অগ্নিসংযোগ নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এখানকার স্টেডিয়ামের যে সহায় সম্পত্তি আছে, এই গ্রিল থেকে, রেলিং থেকে, রড থেকে শুরু করে যাবতীয় মূল্যবান জিনিসগুলো আমরা সংরক্ষণ করে স্টেডিয়ামকে বোঝাই দেওয়ার জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি। এখানে কোনো ইন্ধন না, যেহেতু ডিসি গোল্ড কাপ সবসময় উৎসব মুখর থাকে, জমকালো আয়োজনে থাকে, সেই জন্য যেহেতু ট্যাগনাপ আর রামুর খেলা ছিল, পাশাপাশি ট্যাগনাপ থেকে সকাল থেকেই নাকি আমরা যতটুকু শুনেছি গতকাল একদিন আগে থেকে এবং সকাল থেকে উৎসুক জনতা খেলা উপভোগ করার জন্য এসেছে। আমাদের ধারণ ক্ষমতার 5 গুণ বেশি দর্শক হয় এই অবস্থা হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের চেষ্টার বাইরে চলে গিয়েছিল। সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পারে নাই নিয়ন্ত্রণ করার জন্য। উৎসুক জনতা অগ্নিসংযোগ দিয়ে খেলা দেখতে না পারার কারণে এই অবস্থা হয়েছে। এই যে মাঠের যে 15,000 বা 15,000 20,000 দর্শক, তারা কিন্তু ধৈর্যহীন হয়ে আসলে মাঠের ভিতরে ঢুকে যায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যেন কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়। উৎসুক যারা জনগণ আছে, যারা দর্শক, যারা খেলা দেখতে আসছিল, তাদের জন্য কোনো ধরনের তারা আঘাতের শিকার না হয়। আমরা চেষ্টা করেছি এখানে যারা অন্য দর্শকরাও যারা আসছে, তারা যেন কোনোভাবে আহত না হয়। এখন তারপরেও কিছু যে ঢিলের কারণে হয়তো 2-1 জন আহত হয়ে থাকতে পারে, এটা আমরা এখনো জানি না। আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি, আমরা চেষ্টা করছি সেই সংখ্যাটা নেওয়ার জন্য। আমাদের একটু সময় লাগবে।